আসসালামু আলাইকুম। আজকে ডিসকাস করা হবে প্রিপোজিশন নিয়ে। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কাকে বলে? বাংলা এবং ইংলিশে দুই প্রকার আলোচনা করা হবে। সো প্রিপোজিশন সাধারণত ৫ প্রকার আছে। বেসিক্যালি যদি বলতে ৫ প্রকার নিয়ে আজকে আলোচনা করা হবে। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কি? এন্ড হাউ মেনি টাইপস অফ প্রিপোজিশন? যদি এইগুলা আনসার পাইতে চান তাহলে এই ক্লাসটি আপনার জন্য। সো লেটস স্টার্ট। Preposition is a word that places before a noun or pronoun to show the relationship between the noun or pronoun and another word in a sentence. প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড। প্রিপোজিশন বলে যে সেটা একটি ওয়ার্ড দ্যাটস প্লেস যেটা জায়গা নিবে বিফোর আগে। প্রিপোজিশন হচ্ছে যে সেটা একটি ওয়ার্ড যেটা নাকি আগে জায়গা নিবে, এন্ড নাউন একটি নাউনের আগে জায়গা নিবে, অর প্রোনাউন একটি প্রোনাউনের আগে জায়গা নিবে। টু শো, টু শো দেখানোর জন্য, রিলেশনশিপ একটি সম্পর্ক দেখানোর জন্য, বিটুইন 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 মানে মাঝখানে, বিটুইন নাউন অর প্রোনাউন, বিটুইন নাউন এবং প্রোনাউনের জন্য সম্পর্ক সম্পর্ক দেখানোর জন্য কি করবে? জায়গা নিবে। এন অথবা অ্যানাদার ওয়ার্ড ইন একটি ওয়ার্ড ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য প্রোনাউন বলে যে সেটা কি নিবে? জায়গা নিবে। দ্যাটস কল্ড প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলা যদি বলতে চাই, প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের আগে বসবে, নাউন এবং প্রোনাউনের আগে বসবে। কেন? ওইটার মধ্যে একটা সম্পর্ক, সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য, মানে জিনিসটা কোথায় আছে সেটা সুনির্দিষ্ট করে উল্লেখ করার জন্য তাকে প্রোনাউন বলা হয়। এক নাম্বার এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ, এই বুকটি ইজ অন দ্য টেবল, কিসের উপর? টেবিলের উপর। দ্য বুক ইজ এটা একটা কথা, the table এটা একটি কথা, the book এটা একটি কথা, the table এটা একটি কথা। সো দুটোটাকে কি করতে এক প্রকারে বলতে পারেন, কি করছে? সম্পর্ক তৈরি করে দিয়েছে কি অনে। এটা হচ্ছে কি অন, হচ্ছে একটা কি প্রিপোজিশন, এটা একটা কি প্রিপোজিশন। the book is a bookটি on the table, টেবিলের উপর। we sat under the tree, we sat আমরা বসে under the tree, গাছের নিচে। আন্ডার এটা কি করছে? এটা হচ্ছে প্রিপোজিশন। এই যে এটা সম্পর্ক তৈরি করছে। সো she went to the market, সে গিয়েছিল টু দ্য মার্কেট, মার্কেটের মধ্যে। এখানে টু হচ্ছে কি প্রিপোজিশন। সো এক্সাম্পল দেখি, টাইপস অফ প্রিপোজিশন। এক্সাম্পল শেষ। এবার আমরা দেখবো 5 টাইপস অফ প্রিপোজিশন। 5 টাইপস অফ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সো এক নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, দুই নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, তিন নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ ডিটেকশন, চার নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ এজেন্ট, পাঁচ নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ প্রেস। সো এক নম্বর দেখি প্রিপোজিশন অফ টাইম। হোয়াট ইজ প্রিপোজিশন অফ টাইম? প্রিপোজিশন অফ টাইম কাকে বলে? যে প্রিপোজিশন সময় বোঝায়, যে প্রিপোজিশনের ওয়ার্ড দ্বারা সময়কে উল্লেখ করা হবে তাকে প্রিপোজিশন অফ টাইম বলা হয়। প্রিপোজিশন অফ টাইম এক্সাম্পল যদি দেখি, ইন, অন, এট, বাই, বিফোর, আফটার, সায়েন্স, ডুয়ারিং, আনটিল, ফর, এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের ওয়ার্ড। সো কিছু এক্সাম্পল সেন্টেন্স নিয়ে দেখি। I will meet you at 6 p.m. I will meet, আমি আপনার সাথে মিট করব at 6 p.m. at 6 p.m. 6 p.m. এ কি করব? মিট করব। এখানে বলা আছে যে প্রিপোজিশন সময় বোঝায় তাকে প্রিপোজিশন অফ টাইম বলা হয়। সো এখানে কি উল্লেখ করছে? 6 p.m. 6 p.m. এর আগে কি রিলেশনটা তৈরি করছে? at। সো at হচ্ছে এখানে কি প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ টাইম। দুই নম্বর এক্সাম্পল দেখি, হি ওয়াজ born in 2000, সে 2000 সালে কি করছে? জন্মগ্রহণ করছে। হি ওয়াজ born, সে জন্মগ্রহণ করছে in 2020 তে। ইনি কি সময়টার মধ্যে বলে উল্লেখ করছে, সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। তারপর তিন নম্বরে দেখি, হি উইল গো আফটার লাঞ্চ, হি উইল গো সে যাবে, আফটার লাঞ্চ লাঞ্চের পর। এখানে আফটার পরে, লাঞ্চের পরে সময় উল্লেখ করা হয়েছে, এখানে হচ্ছে আফটার হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। সো দুই নম্বরে দেখি প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস তো জায়গা, প্রিপোজিশন অফ তো প্রিপোজিশন। তো যে প্রিপোজিশনে স্থান বা অবস্থান বোঝায়, যে প্রিপোজিশনে স্থান বা অবস্থান বোঝায় তাকে প্রিপোজিশন অফ প্লেস বলা হয়। কি বলা হয়? প্রিপোজিশন অফ প্লেস। সো বাংলায় সো এক্সাম্পল দেখি, প্রিপোজিশন অফ প্লেসের ওয়ার্ড হচ্ছে যে ইন, অন, এট, আন্ডার, ওভার, above, below, behind, beside, near, between, এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ প্লেসে ওয়ার্ড। এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখি, সো এটা আমরা ধরে নিতে পারি দেখি কোন একটা জ্ঞাত আছে। এক নম্বর এক্সাম্পল দেখি, দেখি the key are on the table, the key এই চাবিগুলা আর আছে on the table, টেবিলের উপরে। এই চাবিগুলো কোথায় আছে? টেবিলের উপরে। এখানে কি বোঝাইছিল আমাকে? প্রিপোজিশন অফ প্লেসে যে প্রিপোজিশন স্থান বা অবস্থান বোঝায় তাকে প্রিপোজিশন অফ প্লেস বলা হয়। সো দেখি হলে এই চাবিগুলো আর হতে আছে, অন 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 কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে, স্থান। অন দ্য টেবল, টেবিলের উপরে কোন একটা স্থানে আছে এটা উল্লেখ আছে, তো এটা কি হবে? প্রিপোজিশন অফ প্লেস হবে। দুই নম্বর এক্সাম্পল দিই, শি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, শি ইজ সিটিং সে বসে আছে আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, আন্ডার দ্য ট্রি, আন্ডার এটা একটা অবস্থান বোঝাচ্ছে, অবস্থান উল্লেখ আছে। শি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, তো এখানে আন্ডার হবে কি অবস্থান, এটা প্রিপোজিশন অফ প্লেস। সো তিন নম্বরে দেখি প্রিপোজিশন অফ ডিটেকটিভ রিঅ্যাকশন, প্রিপোজিশন অফ রিঅ্যাকশন, প্রিপোজিশন অফ হোয়াট ইজ প্রিপোজিশন অফ রিঅ্যাকশন? যে প্রিপোজিশন দিক বা গমন পথ বোঝায় তাকে প্রিপোজিশন অফ রিঅ্যাকশন বলা হয়। যে প্রিপোজিশনের দিক বা গমন পথ চলতে যে পথ বোঝাবে তাকে প্রিপোজিশন অফ রিঅ্যাকশন বলা হয়। এক্সাম্পল দেখি, টু হবে, ইনটু হবে, অনওয়ার্ড হবে, টুওয়ার্ড হবে, ফ্রম হবে, আপ হবে, ডাউন হবে, ক্রস হবে, এগুলাই জাস্ট। সো তিন নম্বর এক্সাম্পল দেখি, হি ওয়েন্ট টু দ্য স্কুল, হি ওয়েন্ট সে গিয়েছিল টু স্কুল, টু স্কুলের মধ্যে। এটা গমন পথ বোঝাচ্ছে, গমন পথ। যে প্রিপোজিশন দিক বা গমন পথ বোঝাবে তাকে কি বলা হয়? প্রিপোজিশন অফ রিঅ্যাকশন বলা হয়। সো এটা হবে যে কি টু হবে যে প্রিপোজিশন অফ রিঅ্যাকশন করবে এই সেন্টেন্সে। দুই নম্বর সেন্টেন্সে দেখি, দ্য বল রোল ইনটু দ্য বক্স, এই বলটা রোল করতেছে ইনটু দ্য বক্সের মানে বক্সের দিকে রোল করতেছে, এটাও দিক গমন পথ বোঝাচ্ছে, এটা হবে যে ইনটু হবে যে কি ডাইরেকশন। তিন নম্বরে দেখি, she is coming toward us, she is coming, সে আসতে আছে টুয়ার্ড আমাদের দিকে। এখানে টুয়ার্ড হবে যে কি টুয়ার্ড
টুয়ার্ডস হবে যে কে প্রিপোজিশন অফ রিঅ্যাকশন। সো এবার 4 নম্বর নিয়ে আলোচনা করি, প্রিপোজিশন অফ এজেন্ট। হোয়াট ইজ প্রিপোজিশন অফ এজেন্ট? যে প্রিপোজিশন কথা বা অস্ত্র বা উপায় বুঝাই তাকে প্রিপোজিশন অফ এজেন্ট বলা হয়। ফর এক্সাম্পল বাই, উইথ, ট্রুথ, সায়েন্স, ইউজিং, এইগুলাই জাস্ট হবে যে। এটা এক্সাম্পলে দেখি, দ্য স্টোরি ওয়াজ রাইটেন বাই জে.কে রুলিং। দ্য হিস্ট্রি হবে, এই হিস্ট্রি ওয়াজ রাইটেন হবে লেখা হয়েছে বাই জে.কে রুলিং। এখানে যে বাই হচ্ছে কি প্রিপোজিশন অফ এজেন্ট। তো এখানে 2 নম্বর এক্সাম্পলে দেখি, শিখার দ্য পেপার উইথ এ নাইফ। শিখা সে কেটে ফেলছিল দ্য পেপার, এই পেপারটা উইথ এ নাইফ, একটা ছুরি নিয়ে, একটা কি নিয়ে, ছুরি নিয়ে। এখানে খাট, এখানে বলে যে প্রিপোজিশন কথা বা অস্ত্র বুঝায়, অস্ত্র নাইফ বুঝাইছে এখানে, উপায় বুঝায় তাকে প্রিপোজিশন অফ এজেন্ট বলা হয়েছে। এখানে উইথ হচ্ছে কি প্রিপোজিশন অফ এজেন্ট। তো 3 নম্বরে দেখি, হি সলভ দ্য প্রবলেম থ্রু হার্ড ওয়ার্ক। হি সলভ, সে সলভ করছিল দ্য প্রবলেম সমস্যাটি থ্রু হার্ড ওয়ার্ক করে, সে হার্ড ওয়ার্ক করে কি করছিল, সমস্যাটি সমাধান করেছিল। সো এখানে থ্রট হচ্ছে কি প্রিপোজিশন অফ এজেন্ট। সো 1st নম্বরে দেখি প্রিপোজিশন অফ ফ্রেজ। ফ্রেজ তো আমরা আগে ডিসকাস করা হয়েছে, ফ্রেজ মানে একাধিক শব্দ থাকবে বা একটি শব্দ থাকবে। প্রিপোজিশন অফ ফ্রেজ, যে প্রিপোজিশন নন বা প্রোনোনের অন্য শব্দের মধ্যে সম্পর্ক দিক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ফ্রেজ বলে। এখানে ওয়ার্ড হচ্ছে ইন, বাই, অন, অ্যাবাউট, আন্ডার, উইথ, এক্সেপ্ট অফ, এক্সেট্রা, আরো কয়েকটা আছে। তো এক্সাম্পল দেখি, 1 নম্বর এক্সাম্পল, আই হ্যাভ ফেথ ইন আল্লাহ। আই হ্যাভ ফেথ, আমার বিশ্বাস আছে, ইন আল্লাহ, আল্লাহর উপরে আমার কি আছে, বিশ্বাস আছে। এখানে ইন হচ্ছে কি প্রিপোজিশন অফ ফ্রেজ। হি ইজ গুড এট ইংলিশ, হি ইজ গুড, সে ভালো এট ইংলিশ, ইংলিশের মধ্যে এখানে একটা হচ্ছে প্রিপোজিশন অফ ফ্রেজ। এখানে সেন্টেন্সের উপর ভিত্তি করে একই ওয়ার্ড বারবার আসতেছে, আপনারা কনফিউশন হবেন না। সেন্টেন্সের উপর ভিত্তি করে এটা কি প্রিপোজিশন অফ ফ্রেজ হতেছে, নাকি প্রিপোজিশন অফ রিঅ্যাকশন হতেছে, নাকি প্রিপোজিশন অফ টাইমে হতেছে, নাকি প্রিপোজিশন অফ প্লেসে হতেছে, এটার উপরে ডিপেন্ড করে। সো আগে সেন্টেন্সটা বুঝতে হবে, তারপরে আমরা কি করতে পারবো, কোথায় পড়ছে এটা আইডেন্টিফাই করতে পারবো। সো 3 নম্বর এক্সাম্পল দেখি, শি ইজ ডিফারেন্ট ফ্রম হার সিস্টার। শি ইজ ডিফারেন্ট, সে হচ্ছে ভিন্ন, from her sister, তার বোন থেকে, সে সেম নয়, she is different from her sister. So let's finish, আজকে কিওয়ার্ড গুলো দিতে পারলাম না এখানে প্লেস নিতে। So let's finish like